সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত? তাপমাত্রা 10 থেকে 100 তে দিয়ে যাব, তাই তো কথা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। জিনিস এখানে কি পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে না তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কোনটা হচ্ছে? তাপমাত্রার একটু পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা যদি পরিবর্তন হয়, আমাদের এনট্রপি সূত্র ছিল 2 নাম্বারটা, গত ক্লাসে করাইছি, ms ln T2/T1। এখানে T1 ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 283 কেলভিন। T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 373 কেলভিন। আর কি করা দরকার আছে? আর কি করা দরকার আছে? না না স্যার। ওকে, তারপর বলো। তারপর বলো। আচ্ছা স্যার, এই আমি জানি না লাস্ট ক্লাসে অঙ্কটা করাইছেন কিনা, যশোর বোর্ড 17-র একটা অঙ্ক। বাইরে দিছে রে, সিমি একরে 8 পয়েন্টে গেছে যাও। সিমি চালাক মানুষ, বহুত চালাক মানুষ, একরে বাদ দেয় না কিছু। 8টার মধ্যে গেছে। আমি চাইছিলাম এটা অ্যাভয়েড করতে। তাহলে আগে করাছিলাম, এটা পড়াচ্ছি নিয়ে। সিমি একরে 8টার ধরে যশোর বোর্ড 17। ওই সিমি যেহেতু কইছে না করলে তো স্যার আবার পারে না, চালা আছে। একটালে বাইরে কোশ্চেনটা কত একটু শুনতে থাকি। একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া, সমষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 হলে একটা চিত্র দেওয়া, তারপর হচ্ছে গিয়ে উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এটা অঙ্ক হইলো। তৃতীয় ধাপে এনট্রপি। গত ক্লাসে যখন আমি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কনস্ট্যান্ট থাকে তখন বলছিলাম তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কি ছিল বলো? এটা ছিল প্রথম ধাপ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তৃতীয় ধাপ ছিল কি? সমষ্ণ সংকোচন। তৃতীয় ধাপ ছিল সমষ্ণ সংকোচন, অর্থাৎ এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার ধাপ ছিল সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে আমাদের এনট্রপি সূত্র হচ্ছে -Q2/T2। মাইনাস কেন? কারণ এই ক্ষেত্রে কি করে, সিস্টেম তাপ বর্জন করে, অর্থাৎ এনট্রপি কমে যায়। -Q2/T2। তো তোমার এখানে কি কি দেওয়া আছে চিত্র দেখো। তোমার এখানে কি দেওয়া আছে? তাপ ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা দিয়ে দিয়েছে। তাপ উৎসের তাপমাত্রা দিয়ে দিয়েছে T1। তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে 273 দিয়ে যোগ কইরা কেলভিনে নিয়ে যাবা। ওকে। তারপর তাপগ্রাহকের তাপমাত্রা 138 ডিগ্রি সেলসিয়াস। বুঝতাছো তো? বললো না বুঝলে? 273 জি স্যার বুঝতাছি। নিয়ে যাবা। আচ্ছা, আর কি দেওয়া আছে? আচ্ছা, এখানে গৃহীত তাপের পরিমাণ মানে Q1 এর মান দেওয়া আছে। Q1 দেওয়া আছে। তো Q1 হচ্ছে 750 জুল। তো তোমার যে সূত্র, এই সূত্র যে কি লাগবে? Q2 লাগবে খালি। Q2 লাগবে। T1 T2 Q1 সবই দেওয়া আছে। তাহলে যেটা এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য কিন্তু আমাদের আলাদা একটা সূত্র ছিল। Q1/Q2 সমান T1/T2। এখান থেকে আমরা প্রথমে কি বের করব? Q2 টা বের করব। তাহলে Q2 হচ্ছে Q1 T2 T1। এখান থেকে Q2 এর মানটা প্রথমে বের করবা। বের করার পর এখানে বসায় দিবা, এনট্রপি পরিবর্তন বেরিয়ে যাবে। ওকে? আচ্ছা স্যার। আর ঘ নাম্বারটা তো আগে করাইছি, যে কোনো ইঞ্জিনের হ্যাঁ হ্যাঁ পারছি স্যার। আচ্ছা, তারপর বলো। স্যার বরিশাল বোর্ড 15 নাম্বারের ঘ নাম্বারটা, এটার স্যার চিত্রটা বুঝতেছি না। বরিশাল 15 খাইছে আমার, এটা কোন বই রে ভাই? বরিশাল 15 স্যার তপন স্যার বইয়ে আছে। কিসের নাম্বার কো? 43। এই থেকে অনুশীলনীতে एग्जांपल বল না? হ্যাঁ एग्जांपल উদাহরণ। 43 হচ্ছে বরিশাল নাকি রাজশাহী? বরিশাল 15। কিছুই না, সবই তো আছে। সহজ জিনিস, কার্নেলের দক্ষতা বের করতে বলছে। T1 দেওয়া 1200 কেলভিন। Q1 স্যার ঘ নাম্বারটা। ঘ নাম্বার 4 নাম্বারটা
চার। জি স্যার, জি। 4 নাম্বারটা চক্রটির প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তন। যে প্রতি ধাপ বলতে শুধুমাত্র সমষ্ণ প্রসারণ আর সমষ্ণ সংকোচন এই দুই ধাপে এন্ট্রপির পরিবর্তন হয়। বাকি এই দুই ধাপে তো কোনো এন্ট্রপির পরিবর্তন হবে না। এটা রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো এন্ট্রপির পরিবর্তন হয় না। শুধু সমষ্ণ এটার মধ্যে পজিটিভ। এটার মধ্যে সূত্র কি? Q1/T1 আর এটার মধ্যে হচ্ছে Q2/T2। তুমি গত ক্লাস লেকচার দেখো নাই? না জি স্যার। শুরু করতে আসলে আবার বাজি স্যার। আর এই স্যার আপনি হ্যাঁ বলো স্বচ্ছ। স্যার কোন প্রশ্নটার কথা বলতে চাচ্ছিলেন যে করাবেন না? কি মনে আছে না? করার মতো অবশ্যই না করে কই যাও। ওই যে একটা বড় অঙ্ক আছে না? তাপ হারায় তাপ গ্রহণ করে ওই অঙ্কটা। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা বলো সিমি। তোমার কোশ্চেন আগে শেষ করি। তারপর আমি অঙ্ক জানি। স্যার কিউ/টি এর অনুপাতটা ধ্রুবক হয় কেন? এটা স্যার একবার একটু বলবেন। ফার্স্ট ইয়ার টাইম একবার বলছিলেন, ভুলে গেছিলাম। Q/T এর অনুপাত ধ্রুবক মানে বুঝলাম না। এটা আবার কি কইলা কথা? কার্নো চক্রের ক্ষেত্রে কিউ/টি এর অনুপাত ধ্রুবক না, তো এটা কেন হয় স্যার? এটা Q/T এর অনুপাত ধ্রুবক এই কথা আবার কেমন কথা? এটা তো বুঝলাম না। এটা আবার কেমন কথা? এই জায়গাটা কোন মানে এর উপর ভিত্তি করে তো আমরা বলি যে Q1/T1 = Q2/T2। কি বললা? এটা তো না Q/T ধ্রুবক এটা দিয়ে তো বের হয় না। এটার প্রমাণ তো করাইছিলাম। এটা প্রমাণ আগে করাইছিলাম আমি। লেকচার বইতে প্রমাণটা আছে। লেকচার বইতে এটা প্রমাণ আছে। চেক করে দেখো। Q/T অনুপাত ধ্রুবক এখান থেকে কোনো কিছু আসে না। এটা Q/T অনুপাত কনস্ট্যান্ট এটা কোনো কথা না। এটা হলো তো সমস্যা। এটা হচ্ছে তো কখনো সম্ভব না। Q/T অনুপাত ধ্রুবক এটা কিভাবে সম্ভব? Q1/T1 সমান সমান Q2/T2 তারপরে তো বলা যায় যে Q1/T1 Q2/T2 সমান সমান কনস্ট্যান্ট। এই কথা তো বলা যায় কোথাও। তপন স্যার বইতে এরকম কিছু একটা লেখা ছিল হয়তো। মানবো না। এইরকম লেখা থাকার কথা না। চেক করো। এখন তুমি কোনটার ক্ষেত্রে বলতাছো? আমি তো এখানে বইতে এই ধরনের কোনো কথা আমি দেখি না। যে Q1/T1 Q2/T2 এটা অনুপাত ধ্রুবক। ও তুমি এটা কথা বলতাছো মনে হয়। যে তাপ ইঞ্জিনের বেলায় ইঞ্জিন দ্বারা শোষিত বৈদ্যুতিক তাপ সমানুপাতিক। অর্থাৎ এটা তো তুমি এটা কথা বলতাছো মানে এটা বলতাছো এইভাবে যে Q proportional to T এখান থেকে আসছে কথাটা। মানে বিষয়টা হচ্ছে এই ধরনের যে তাপ ইঞ্জিনের বেলা ইঞ্জিন দ্বারা শোষিত বা বর্জিত তাপ ইঞ্জিনের সংস্পর্শে থাকা তাপ উৎস বা তাপ ধারে তাপমাত্রা সমানুপাতিক। মানে এখানে বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে যে একটা সিস্টেমের তাপমাত্রা যত বেশি হবে কোন ইঞ্জিন সেই উৎস থেকে তত বেশি তাপ গ্রহণ করতে পারবে। খেয়াল করে কথাটা। একটা সিস্টেমের তাপমাত্রা যত বেশি হবে কোন ইঞ্জিন ওই সিস্টেম থেকে তত বেশি তাপ গ্রহণ করতে পারবে। অথবা একটা সিস্টেমে ধরো তাপগ্রাহক, সিস্টেমটা হচ্ছে তাপগ্রাহক, সেই তাপগ্রাহকের তাপমাত্রা যত বেশি হবে ইঞ্জিন ওইখানে তত বেশি তাপ বর্জন করতে পারবে। ইঞ্জিন কি করতে পারবে? ওইখানে তত বেশি তাপ বর্জন করতে পারবে। অর্থাৎ Q proportional to T ওইখান থেকে কথাটা আসছে। তোমার যত বেশি তাপমাত্রা হবে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে তোমার মূলত আসলে দুইটা সিস্টেমের উপর। একটা যে একটা তাপমাত্রা বেশি আর একটা তাপমাত্রা কম। তাহলে ইঞ্জিন কি করবে? যার তাপমাত্রা বেশি তার থেকে তাপ নিবে। তারপর যার তাপমাত্রা কম সেখানে সে তাপ ছেড়ে দিবে। যত বেশি তাপমাত্রা মানে তোমার যদি কম হয় বিষয়টা হচ্ছে এই ধরনের যেমন আহ বলবো ধরো একটা ঠান্ডা বস্তু, সে একটা ঠান্ডা বস্তু তাকে গরম করতে তোমাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে। আর একটা গরম বস্তু তাকে তুমি যদি হিট করতে চাও তবে তো তাকে বেশি তাপ দিয়ে লাভ নাই, কম তাপে তুমি তাকে হিট করে ফেলতে পারো। যেমন অনেক ধরো ফ্রিজের থেকে কোনো খাবার বের করলা, সেই খাবারটাকে গরম করতে হলে তোমার কিন্তু অনেক বেশি হিট দিতে হয়। কিন্তু ধরো একটা রান্না তুমি 1 ঘন্টা আগে করছো, একটু রেখে দিলা, ঢেকে রাখলা, জাস্ট গরম করে তুমি সার্ভ করবা, ওটার জন্য বেশি তাপ লাগবে না। নিশ্চয়ই এই ধরনের যার তাপমাত্রা কম তাকে তো বেশি তাপ দিতে হবে হিট করার জন্য। ঠিক একই ভাবে কথাটা এই ধরনের যে যার তাপমাত্রা বেশি তার থেকে তুমি বেশি তাপ নিবা, যার তাপমাত্রা কম তার থেকে কম তাপ নিবা, যার তাপমাত্রা বেশি সেখানে বেশি তাপ দিবা। এখান থেকে কথাটা আসছে যে Q is proportional to T। বুঝা গেছে জয়?
জয় বুঝতে পারছো কথা? জয়, জি স্যার। এন্ট্রপি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এন্ট্রপি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই কোশ্চেন নাই, তাহলে আমরা একটা অঙ্কে যাই নাকি? অঙ্কটা হচ্ছে এই যে বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017, যাদের বই আছে একটু দেখো। যেহেতু লকডাউন দিয়ে দিছে তাহলে এখন তো মনে হয় আর পরীক্ষা আপাতত স্থগিত থাকবে, কারণ লকডাউনের মধ্যে মনে হয় না বেচ কন্টিনিউ করা যাবে। স্যার লকডাউন তো শুধু নামই লকডাউন, এমনিতে তো বাইরে কিছু মানে না। না এখন দেখানি, কালকে পরিস্থিতি দেখানি, তারপর সিদ্ধান্ত জানাবো যে যদি মোটামুটি ধরো চলাচল স্বাভাবিক থাকে তবে তো নাম পাওয়া আছে লকডাউন। মোট কথা যদি কালকে যদি ধরো দোকানপাট খোলা থাকে তবে আর কোনো চিন্তা ভাবনা নেই, বুঝছো? আর বাংলাদেশ সরকারের মনে করো সিদ্ধান্ত ধীরে ধীরে চেঞ্জ হয়, ওই কথা বলা। স্যার নারায়ণগঞ্জে দিচ্ছে, তার মানে নারায়ণগঞ্জে মনে হয় অনেক করোনা। না নারায়ণগঞ্জে করোনা কিছু না, বিষয়টা হচ্ছে ওই যে স্বচ্ছ যেটা বললো কথাটা, যে অনেকে ধরো ব্যবসায়ীর উদ্দেশ্যে ওই সীমান্ত অঞ্চলে গেছে, সীমান্তবর্তী অঞ্চলে ওখানে আটকে দিব, কথাটা এটাই যে আটকে দিব, তোরা আইস না, ওদিকেই থাক, ওদিকেই মরবা, নারায়ণগঞ্জে মরণের দরকার নেই। আচ্ছা দেখো কি বলছে, 0°C তাপমাত্রা, খেয়াল করো কোশ্চেনটা। 0°C তাপমাত্রা 505 গ্রাম বরফকে 47.5°C তাপমাত্রা 4.8 কেজি পানির সাথে মিশানো হলো। তোমার বরফের তাপমাত্রা ছিল 0°C, সেই বরফটাকে তারা কি করছে 4.8 কেজি পানির সাথে মিশাইছে। তাহলে একটা, যারা আমরা 9-10 এ ক্যালোরিমিতি অঙ্কগুলো করে আসছি তারা আমরা জিনিসটা বুঝতে সুবিধা হবে। 0°C তাপমাত্রার বরফ পানির সাথে সরাসরি মিশবে না। কি ঘটবে? প্রথমে 0°C তাপমাত্রার বরফটা তাপ বর্জন করে, তাপ গ্রহণ করে 0°C তাপমাত্রা প্রথমে পানিতে পরিণত হবে। তারপর 0°C তাপমাত্রার পানিটা একটা অজানা তাপমাত্রায় পরিবর্তন হবে। কারণটা কি? যখন বরফ আর পানি যখন মিক্সচার হয়ে যাবে তখন যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণের তাপমাত্রা কিন্তু ওই বরফের তাপমাত্রা এবং পানির তাপমাত্রা মাঝামাঝি কোনো তাপমাত্রা থাকে। অর্থাৎ বরফের তাপমাত্রা ছিল 0°C আর পানির তাপমাত্রা ছিল 47.5°C। তো তোমার প্রথম কাজ এই যে বরফ আর পানি যে মিক্সচার হলো সেই মিশ্রণের তাপমাত্রা বের করা। কি করবা? মিশ্রণের তাপমাত্রা। বরফ যেহেতু পানির সাথে মিশছে তার মানে বরফ কিন্তু পানি থেকে তাপ নিবে, তাপ নিয়ে সে পানি হবে। আর পানি কি করবে? তাপ কিন্তু বর্জন করবে। বিষয়টা কিন্তু এই ধরনের ঘটে যে বরফকে যখন পানির সাথে মিশানো হয় বরফ কি করে? তাপ গ্রহণ করে সে গলতে থাকে। আর পানি কি করে? তাপটা দেয়। কাকে দেয়? ওই বরফকে দেয়। এই জন্য বরফ তাপ গ্রহণ করবে আর পানি তাপ বর্জন করবে। এই দুইজনের গ্রহণ আর বর্জনের তাপের পরিমাণ কি হবে? সমান হবে। এটা হচ্ছে ক্যালোরিমিতি নীতি, যে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু হচ্ছে বর্জিত তাপ। এইভাবে আমরা প্রথমে মিশ্রণের তাপমাত্রা বের করব, তারপর আমাদের বের করতে বলছে মিশ্রণের মোট এনট্রপির পরিমাণ। কোশ্চেন একটু ভালো করে আস্তে আস্তে দেখতে থাকো। কি কি দেওয়া আছে ইনফরমেশনটি সাইডে লিখে রাখো। প্রথম দেওয়া আছে হচ্ছে আমাদের বরফের ভর। বরফের ভর হচ্ছে 505 গ্রাম, অর্থাৎ এটাকে কেজিতে দিলে কত আসবে? 0.505 কেজি। এটা হচ্ছে বরফ। বরফের আদি তাপমাত্রা 0°C। ঠিক আছে, এটাকে ক্যালকুলেটে নিলাম না, চাইলে নিতেও পারো। তাপমাত্রার পরিবর্তন বের করুন, চাইলে নিতেও পারো, সমস্যা নেই, নিয়ে রাখো, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে বরফের কাহিনী। এই বরফটা, আচ্ছা এই বরফের কাহিনী আগে শেষ করি। তাহলে প্রথমে এই অঙ্কটার প্রসেসটা কি? প্রথমে কি করতে হবে? মনে করি, একটু ভালো করে লক্ষ্য রাখবো অঙ্কটার দিকে। মনে করি মিশ্রণে
তাপমাত্রা সমান থিটা ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে বরফ আর পানি যে মিলবে তাদের মিশ্রণের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বরফ সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.505 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। গত ক্লাসে প্রথম যে সূত্রটা ছিল প্রয়োজনীয় তাপে বরফের জন্য, গত ক্লাসে বরফের জন্য যে প্রয়োজনীয় তাপের সূত্র ছিল, দেখো সূত্রটা কি আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। তার জন্য প্রয়োজনীয় তাপের সূত্র ছিল m * L * F। m কত? m হচ্ছে 0.505 আর LF বরফ গলনের আপেক্ষিক শুদ্ধতা হচ্ছে 3.36 × 10⁵ দেখো কত আসে। স্যার তখন তো লিখছিলেন DQ1, মানে পরিবর্তনটা দেখাইছিলেন না? এখানে শুধু তাপ দিলাম, সমস্যা নেই। DQ ওই এন্ট্রপির জন্য তখন সেখানে আমরা পরিবর্তন দিছিলাম 1.69 × 10⁵ আরেকবার বল, আরেকবার বল। 1.69 × 10⁵. 1.69 × 10⁵ এত 1.69 × 10⁵ জুল। ঠিক আছে, এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি কি করবা, ওই মিশ্রণের তাপমাত্রা নিয়ে যাবে। তার জন্য পানি কি করবে, তাপ কি করবে, গ্রহণ করবে। প্রয়োজনীয় তাপ মানে হচ্ছে আসলে কি, গৃহীত তাপ। এটা কিন্তু গৃহীত তাপ, সে তাপ নিবে। তাহলে নিচে দেখি 2 নাম্বার স্টেপ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে গৃহীত তাপ, পানিকে থিটা ডিগ্রি তাপমাত্রা উন্নীত করবা। তাহলে Q2 সমান ms থিটা মাইনাস 0। এটা কিন্তু তাপমাত্রার পরিবর্তন, এই জন্য কেলভিনে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, কনভার্ট করলে কোনো লাভ নেই। থিটার সাথে 273 যোগ করতে হইব আর এদিকে 273 থাকবে, তো আলটিমেটলি রেজাল্ট কি থাকবে, থিটাই থাকবে। তাহলে m হচ্ছে 0.505, পানির আপেক্ষিক তাপ 4200 ইনটু থিটা। এইটুকের গুণফলটা বলো কত আসে। 21.21 না স্যার, 2121। 2121। আর কিছু আছে? না স্যার। ঠিক আছে, তাহলে বরফ পানিতে পরিণত হওয়ার পর যে মিশ্রণের তাপমাত্রা, সে তার জন্য এই পরিমাণ তাপ লাগবে। একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। বরফের কাহিনী শেষ, এবার পানির কাহিনী। পানির ভর কত ছিল? পানির ভর হচ্ছে 4.8 কেজি আর পানির তাপমাত্রা হচ্ছে 47.5। তাহলে পানির কিন্তু কোনো প্রবলেম নাই, পানি কিন্তু দুইটা স্টেপে না, পানি কিন্তু এক স্টেপে কাজ করবে, কারণ এটা পানিই রয়েছে, পানির তো আর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে 4.8 কেজি পানিকে
4.8 কেজি পানিকে 47.5 4.8 কেজি পানিকে 47 কিভাবে সাজাতে পারি এভাবে লিখি 47.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4.8 কেজি পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে উন্নীত না নিতে কারণ কমে যাবে তাপমাত্রা নিতে বর্জিত তাপ ও তাপ বর্জন করবে তাহলে এম এস যদি তাপ বর্জন করবে তার মানে ও তাপমাত্রা কমে যাবে এই তাপমাত্রাটা কিন্তু বড় এইগুলি ভুল করলে কিন্তু পরীক্ষা উত্তর মাইনাস আইবে আর কিছু না ভুল এই জায়গায় দেবে উত্তর কিন্তু মাইনাস আইবে এখন ঠিক আছে তাহলে এই ডাটাগুলি নিচে ডাটাগুলি কিন্তু মনে রাখো যে কথাগুলো বললাম এটা তাপমাত্রা বেশি তাপমাত্রা কমে যাবে কিন্তু যেন 47.5 থেকে থিটা বিয়োগ করতে হবে এম হচ্ছে 0.505 এস 4200 ইনটু 47.5 মাইনাস 0.505 ইনটু 4200 ইনটু থিটা নাও এটার গুণফলটা স্যার এম 4.8 না ও হ্যাঁ এম 4.8 হ্যাঁ ঠিক আছে সরি বড় করে বড় করে 4.8 কত আসে বল বল কত আসে প্রথমটা গুণফলটা বলবা স্বচ্ছ 9.57 into 10 to the power 5. 9.5 আর এটা 4.8 কে 4200 দিয়ে গুণ করো 20,160 20,160 20,160 এখন দশক শতক সহস্র 20,160 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে জি স্যার তাহলে এবার আমরা জানি কি লিখবা ক্যালোরি নীতি অনুযায়ী গৃহীত তাপ ক্যালোরি নীতি অনুযায়ী গৃহীত তাপ অর্থাৎ Q1 plus Q2 is equal to Q3 তাহলে মান বসাইয়া এখান থেকে থিটাটা ক্যালকুলেশন করো নিজেরা Q1 Q2 is equal to Q3 মান বসায় থিটাটা বের করো কত আসে থিটা বের করো কত আসে থিটা বলো কত আসে পঁয়ত্রিশ 35.36 35.36 রাইট 35.36 অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 35.36 এটা হচ্ছে তোমার মিশ্রণের তাপমাত্রা দেখো এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত তিনটে স্টেপ যে করাইলাম এই একটা অঙ্ক যে অঙ্কটা করলে তুমি এনট্রপি সব অঙ্ক তুমি পারবা এটা আমার বিশ্বাস এই আমরা যদি ভালো করে বোঝো যদি আমরা এনট্রপিতে কিন্তু যাইনি কিন্তু আমরা এখনো মিশ্রণের তাপমাত্রার সাথে যে এনট্রপি যে অঙ্কগুলো এটা একটা আদর্শ অঙ্ক বলা যায় তোমাদের এই ইন্টার লেভেলে এর চেয়ে কঠিন অঙ্ক দিবে না অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষা
স্যার এখানে মানে 0°C তাপমাত্রা বরফটা সরাসরি পানির সাথে মিশবে না দেখে আমরা এভাবে মিশ্রণের তাপমাত্রা দিয়ে অঙ্কটা করলাম। এটা সিস্টেম, এটা হচ্ছে তোমার ক্যালোরিমিতি নীতিটা। 90 এমবি করাইছে তোমাদের অঙ্ক, তোমাদের বইতে ছিল না, নতুন বইতে যেহেতু অনেকে এখানে সুদীপ স্যারের কাছে পড়ছো, সুদীপ স্যার করানোর কথা যতটুকু আমি জানি। ওকে, আচ্ছা স্যার এটা কোন বোর্ডের অঙ্ক? এটা হচ্ছে বরিশাল 17, বরিশাল 17। এটা সকালে বেঁচে করাইছিলাম আগে, যখন সকালে করছিলাম। তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাকে বের করতে বলছে কি মিশ্রণের এনট্রপির পরিবর্তন। এবার স্টেপ বাই স্টেপে আসতে হবে। তুমি যেভাবে তাপের পরিবর্তনটা বের করছো ঠিক একই ভাবে তোমার এখানে এনট্রপির পরিবর্তনটা বের করতে হবে। তাহলে এক নাম্বার প্রসেস কি ছিল? 0°C তাপমাত্রা ওই যে 0.505 কেজি বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে জাস্ট কি লিখবা? এনট্রপির পরিবর্তন। কি আসবে? এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন DS1, এনট্রপির পরিবর্তন DS1। ঠিক আছে, তাহলে এনট্রপি তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয়নি। আমাদের সূত্র ছিল mLF/T। দেখো এখানে mLF বের করছিলা তোমরা, mLF কিন্তু বের করছিলা। mLF এর মানটা কি ছিল, কত ছিল একটু বলো তো আমাকে, কত জানি ছিল? 1.69 into 10 to the power 5। 5। আর 0 তাপমাত্রা 0, তার মানে T হচ্ছে 273 না কত আসে এনট্রপি পরিবর্তন? 619.04। 619 না 21? 619 দশমিক কত? 0.5 05 জুল পার কেলভিন। বাংলায় বলি স্পষ্ট বলি। এক নাম্বার স্টেপ। দুই নাম্বার স্টেপটা কি ছিল? যে 0°C তাপমাত্রা 0.505 কেজি পানিকে, তখন দেখলাম কি থিটা, এবার থিটা তো পেয়ে গেছি গা। থিটা কত পাইছি আমরা? 35.36 না? 35.36°C তাপমাত্রা উন্নীত করতে এনট্রপির পরিবর্তন। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অবস্থার তো কোনো পরিবর্তন হবে না, পানি তো পানি থাকবে। তাহলে MS ln T2, T2 মানে কি 35.36 প্লাস 273 যোগ করে বলো তো কত আসে? 35.36 এ 273 যে যোগ করো কত আসে? তাতে কয় একটু? 308.36। 308.36 আর 0 ছিল 273। এটা মানটা বের কর। m এর মান হচ্ছে 0.505, s 4200 ln 308.36 ডিভাইডেড বাই 273 কত আসে দেখ? DS2। রাব্বি স্যার ফোন দিছে। হ্যাঁ রাব্বি স্যার, এই তো লকডাউন দিছে, আবার কি করবেন চিন্তা করেন। চিন্তা করেন, আমার জানান, আমি অনলাইন ক্লাস আছে, সিমিকে পড়াইতেছি, আপনি যেভাবে করবেন সেভাবে সিদ্ধান্ত নেবেন। মেজাজটা গরম হয়ে আছে, কি এর ধারা ফালতু। ঠিক আছে, তোমার আমি পরে ফোন দিই, শেষ করে দিই ক্লাস হবে, পরে কথা বল। বল কত আসছে বল? 258.37। 258 জি স্যার। 37 জুল পার কেলভিন। DS2 কয় মিনিট সময় আছে দেখি? 4 মিনিট। আচ্ছা, আমরা আরেকটা করে দিই, তাহলে লিঙ্ক দিতেছে আরেকবার। তাহলে বরফেরটা কাহিনী গেল, ঠিক আছে? তাহলে পানির কাহিনী কিন্তু একটা। পানির কাহিনী এই দুইটা তুমি মনে রাখো। পানি কিন্তু কি করবে? পানি কিন্তু তাপ বর্জন করতেছে, তার পানি এনট্রপি অবশ্যই মাইনাস আইব। পানি এনট্রপি অবশ্যই মাইনাস আসবে। তাহলে পানির তাপমাত্রা ছিল কত জানি? 47.5।
তাহলে দেখো 47.5 4.8 কেজি পানিরে তুমি কি করবা কই নিয়ে যাবা 35.36 নিয়ে যাবা তাহলে এনট্রপির পরিবর্তনই বলবো কিন্তু উত্তরটা অটোমেটিক ভাবে মাইনাস আইবে তাহলে m s ln t2 কত 35.36 কিন্তু t2 কিন্তু 35.36 তাহলে t2 হবে 308.36 আর 47.5 কে 273 যোগ করলে কত আসে 47.5 প্লাস 273 যোগ করলে কত আসে 320.5 320.5 দেখো মানটা বের করো m এর মান হচ্ছে 4.8 4200 ln 308.36 320.5 কত আসে দেখো মাইনাস মাইনাস 778.46 778.46 জুল পার কেলভিন তাহলে তিনটা এনট্রপি পেয়ে গেছো তোমার মিশ্রণের মোট এনট্রপি চাইছে তাহলে মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তন ds ds1 ds2 ds3 নাও যোগ করে বলো কত আসে তাড়াতাড়ি কর আমি নতুন লিংক দিতেছি আবার অ্যান্সারটা বল 98.95 98 একটু বেশি অনেক কথা আসলো যাই হোক 98.95 স্যার 99.35 আছে 99.35 99.35 এর বৈধ দেওয়া আছে 101 কেলভিন ওই তো 101 আছে রিজার 101 আছে 101.621 হইব ওই দশমিকের দিক সেদিক করলে মূল উত্তরটা হচ্ছে 101.621 মূল যে উত্তরটা দশমিকের হয়তো হেরফের হইছে এখানে সেখানে চেক করে দেখো এটা হচ্ছে মানে রিয়েল উত্তরটা আচ্ছা নতুন লিংক দিতেছি আবার জয়েন করো